এডিরে এইভাবে কইলে কাম হইতো না। এরারে মেইন রেফারেন্স টানন লাগবো। যদি কেউ পায়া থাকেন তাহলে নিশ্চয়ই এই দিয়া দিবেন, আর যদি কেউ চুরি করিয়া না থাকেন তাহলে দেওয়ান লাগবো না, মোবাইল এমনি বাইর হইব। মোবাইলের মধ্যে কিন্তু কাগজপত্র দেয়া দেয় না, হ্যাঁ কাগজপত্রটি কিন্তু বেটার কাছে আছে। যেই 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 আইমি নাম্বার দিয়ে চেক দিব, তখন মোবাইলটা কোথায় আছে, কোন টাওয়ারের নিচে আছে, কার কাছে আছে, কোন হাটটার মধ্যে আছে, এই হাটটা সহ কিন্তু বাইরে হইব। ছবি সুদ্ধা কিন্তু উঠবে। কৌ বুঝিয়া এটারই এইভাবে কোন লাগবে, এমনও সময় আছে। তো হ্যাঁ বিচ্ছেদ যেহেতু আমি যেহেতু দাঁড়াইছি 12টার উপরে বাজে, আমি দেখছি বিচ্ছেদ না গায়ে আমি বসবো না। তবে গানটা অনুরোধ রইল, গানটারে নষ্ট করেন না, হ্যাঁ গানটারে নষ্ট করেন না। একটা মানে একটা নির্দেশ আসছে, কিন্তু নির্দেশটা আমি তেমন বেশি একটা মানতে রাজি না। এরপরেও যদি আপনারা যদি না শুনেন তো কিছু করার নাই, আমরা গায়ে দাম গা, মানুষ কতক্ষণ তা এটা বলতে পারি না। তবে এই প্রশ্ন করলেন, আমি যা প্রশ্ন করেছিলাম তার সাথে অনুসারে জবাব দিলেন। জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন যে এই যে নূর, এই নূর কোথায় রাখছে, এই নূরের বয়স কত, এর মধ্যে কোন কোন পাত্রটার মধ্যে রাখছে, এই পাত্রটার কি নাম, এই তো হইল তার প্রশ্ন। ইনশাল্লাহ আমি জবাব দিব। তবে হ্যাঁ তোমরা যাও। এই একটা মানুষের কয়েকটা আলম আছে, একটা মানুষের আলম আছে, কিন্তু কয়েকটা। আলম শব্দের অর্থ কি জানেন? স্থান। মানে আমরা যে জায়গায় গান করতেছি এটাও কিন্তু একটা আলম। কেমন আলম? মানুষ সর্বপ্রথম রূহ অবস্থায় কই থাকে? আলমে আরওয়ায়। এরপর আলমে আরওয়া থেকে যখন বাবার মস্তকে যখন আসে, মস্তকে যখন কীট রূপে আসে, তখন কীট রূপে আসার পরে যখন মা এবং বাবা
যখন মিলন কার্য যখন যায় তখন এই কাম ভাবের ধাক্কাকে এরপরে যায় মাতৃ সিকিমে। এই মাতৃ সিকিমে যে সিকিমটার মধ্যে যায় এই সিকিমটার নাম হইল আলমে রেহমি। আর এই মাতৃ সিকিমে 10 মাস 10 দিন থেকে যখন পৃথিবীতে আসে তখন যে জায়গায় আসে এই জায়গা হইল পৃথিবী, মানে একটা স্থান, এটাকে বলা হয় আলমে নাসুতি। এরপরে এইখানেও যে সারা জীবন থাকবে এইটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। এইখান থেকে কোথায় যায়? আলমে বর্জক, মানে কবরস্থান। এই আলমে বর্জকে যে সারা জীবন সারা জনম থাকবে এটারও কিন্তু কোনো গ্যারেন্টি নাই। এই আলমে বর্জক থেকে কোথায় যায়? আলমে মাকসা, মানে হাসরের ময়দান। এরপর এখন তার কথা হইল নূর। নূর কোথায় ছিল? নূর আলমে আরো হইল রুহ জগৎ, আর নূরের জগৎ কিন্তু আরেকটা। এই নূরের জগৎটার নাম হইল, এটাকে বলা হয় আলমে তাজরুদি, আলমে তাজরুদি। এরপর আল্লাহ হইল জাতি নূর। এই জাতি নূরের অংশ থেকে নূর ভাগ করে রাখলেন কোথায়? এই যে পাত্রটার মধ্যে রাখলেন এই পাত্রটার নাম হইল মারজান নুরি। এই মারজান নুরির মাধ্যমে রাখলেন। এরপরে এখানে একটা গান আছে, এই গানটা আমি করব। এখানে 90,000, মানে সে একলা ছিল, মানে 90,000 মানে 90,000 বৎসর। 90,000 বৎসর এই নূর মারজান নুরি পাত্রের ভিতরে ছিল। তখন এই পাত্রের ভিতর থেকে এরপরে যখন এই জাতি নূরকে বের করলেন, এই জাতি নূরে হয়েছে কি? মোহাম্মদ। এই মোহাম্মদের নূরে হচ্ছে সারে জাহান। জবাব আমি শর্ট করে ছোট্ট করে আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটি গান থাকবে, গানটা করলে আরো অনেক কিছু বের হয়ে যাবে। মোবাইল পাইছে? ধন্যবাদ। তবে যাই হোক না, মোবাইলটা পায়া দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে মানে এই যদি চুরি হইতো তাইলে হয়তো মানে এই বিষয়টা নিয়ে একটু সংকোচে থাকলো, মানে না পারল দিত, না পারল কইতো। কিন্তু যেই দিছে এই লোকটা ভালো। সব সময় আদি রাখো বান্দা, হর তুমি আদি রাখো বান্দা। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। সব সময় আদি রাখো বান্দা, और तुम याद रखो बंदा। या मुहम्मद रसूलुल्लाह, या मुहम्मद हबीबुल्लाह, या मुहम्मद रसूलुल्लाह पढ़ो, या मुहम्मद हबीबुल्लाह। दुनिया बिन क्रिएटेड भोटे ओनली रसूलुल्लाह के वास्ते। दुनिया बिन
রিটায়ার্ড ভোটে অনলি রাসূলুল্লাহ কে ওয়াস্তে যিনি হবেন রিকমেন্ডার, যিনি হবেন রিকমেন্ডার শেষ বিচারে, ঠেকার বেলা শেষ বিচারে, ঠেকার বেলায়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধহয় 90%। রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধহয় 90%। সহস্র গুণ বেটার দণ্ডাট, সহস্র গুণ বেটার দণ্ডাট दिस मुहम्मद कमली वाला दिस मुहम्मद कमली वाला या मुहम्मद रसूल अल्लाह या मुहम्मद रसूल अल्लाह परो या मुहम्मद हबीबुल्लाह। আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। বিম্বুকার ছিলেন মাই ঘট, বিম্বুকার ছিলেন মাই ঘট 90,000 ইয়ার সে খেলা 90,000 ইয়ার সে খেলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। অন্ধকারে জাদু দিলে আধার লাইট হয়ে যে কৌশলে। অন্ধকারে জাদু দিলে আধার লাইট হয়ে যে কৌশলে। মোহাম্মদকে पैदा करके মোহাম্মদকে पैदा करके অন্ধকারে লাইট সাজাইলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। हे प्रभु दयाल माइटी परिपाटी हे प्रभु वाल माइटी मेरा मन करे दाओ परिपाटी कातर सुरे জানাইতেছি
কাতর সুরে জানাইতেছি একেম সত্তর পাগলায় একেম সত্তর পাগলায়া মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়য়া মোহাম্মদ রাসূলুল্লাহ और तुम याद रखो बंदा सब समय याद रखो बंदा या मोहम्मद रसूलुल्लाह या मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह पढ़ो या मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह पढ़ो या मोहम्मद हबीबुल्लाह। এখন একটি বিচ্ছেদ গান করব, একটি বিচ্ছেদ গান করব, করে আমি বসবো। তার আগে শিল্পীর একটা বিষয় নিয়ে আমি কথা বলছিলাম। লাকি দেওয়ান কয় আপনি আমাকে দাওয়াত দিছেন, আমি আইছি। এখন যদি কেউ যদি কাপেলা করিয়া শিল্পীরা দাওয়াত দেয় তাহলে তো যাইবই। আচ্ছা মিথ্যা কথা কইও না, তোমার জীবনে টেহাতে গান গাইছো কয়বার? বইয়ে থেকে কইতেছে কই নাউজুবিল্লাহ। টেহা দেয়া গান গায়, 4-5টা মেয়ে ফোন দে কমিটিরারে। কমিটিরা তো কোনো দোষ নাই, কমিটিরারে আমি দোষ দিব না, কারণ কমিটিরারে দোষ দেওয়া যাবে না। কমিটিরা কি করতো, অমুক বাইরে ফোন দে, নুরু বাইরে ফোন দে যে নুরু ভাই দেখেন যে নুরু ভাই আপনি আবার কুশ হন না যে আপনার ভরতে কইতাছি আর কি। নুরু ভাই আমার এরা হন যে আমি টেপ দে আপনি 2000 60টা গান গায়াম ইন্দে হে ফোন দে ভাই আমরা কি আমি কাঙ্গাল রেখে 2টা গানের সুযোগ দিই, তাই আমার অনেক বন্ধু বান্ধব আইব, হ্যাঁ আমি দেমনে 3000। এই যে কমিটিরা মানে কমিটিরা ফোন দিতেছে, ফোন দিয়ে এরা আইতাছে, 2টা গান গাইছে। আল্লাহ রহমতে আমরা যে এই যে গান গাইতাছি দেখো 100-100-র উপরে কিন্তু কেউ দিতাছে না, কিন্তু হেরা গান গাইলে দেখবা যে কিন্তু তা জানলে জানুক নাইলে না জানুক, মানে খালি মুখটার খালি মেলাইলেইছে। টেহাজে আইয়ে 1000-500 মানে এইভাবে 20-50 হাজার দিয়ে। আমি আবার এইরকমও আমি দেখছি লগে যা টেহা আছে সব দে, একের 100 টিকা 500 টিকা 1000 টিকা 10 টিকা 20 টিকা মোবাইল সহ দিলা, পরে ব্যাগটি টেহা নিয়া পরে টেহাতে হইল 500। আমি এরকম ঘটনাও আমি দেখছি। তো তোমারে তো বোন টেহা দিয়া আনন লাগছে, এটার একটা পরিবেশ আছে, এটা বেটাইনে গান হুনতো আনছে। আর যদি হেইতা এই সিস্টেম করতো তাইলে তো 5-6টা মেয়ে রাখলো বেটাইনে রোলা বইল, কারণ হকটা যখন 2-3 হাজার করে দিল দেখা গেছে যে 6টায় যদি 2000 করে টেহা দে, টেহা হইল 12,000। এরপরে এর মধ্যে কিন্তু অতিথি আইয়ে যে এই আমি কিন্তু 2জন অতিথি লই আইতেছি, আচ্ছা তোরে দেমনে 5,000 টিয়া হিন্দে হয়ে গেল আর 5,000, এই যে হয়ে গেল 17,000। তখন দেখা গেছে যে মাত্র করছি হিসে মাত্র 10,000 আর 7,000 হইল লাভ। এখানে যে লোকের আনছে, এখানে তোমারে আমারে আনছে টাকা দিয়া, হয়তো আমি বাড়ির মানুষ আমারে হয়তো বেশি দিছে না, আমারে হয়তো কিছু পকেট খরচ দিছে, তোমারে তো মেলা টেহা দিছে দিয়া গান হুনতো আনছে। আর যদি এই লাভের অভ্যাস যদি থাকতো তাইলে ঠিকই 5-6 জন শিল্পী এই জায়গায় আনতো। আমি এইডিরে কইছি যে এইরকম ভাবে যারা গান করে, এটা মিডিয়াতে বলতেছি, এরকম ভাবে যারা গান করে এদের গান কিন্তু আর থাকবে না। রূপ চেহারাটা যতদিন আছে ততদিন মানুষ শুনবো দেখবো, মূলত তো গান শুনতে যায় না, দেওয়ানি লেগে যায়। রূপ চেহারা শেষ, তুমিও শেষ, আমিও শেষ, গানও শেষ, ওনারও শেষ, সব শেষ। তো যাই হোক, এই যে আমাদের গানে তুমি আমি যে গান গাইতাছি, আমরা এলাকায় যে 100 গানে গানে যে 100 টাকা দিতেছে, এইটাই মনে করে 1 কোটি টাকার সমতুল্য। কেন লেগে? কারণ তারা গান শূন্য দিতেছে। এই আমার কি চেহারাটা আছে,
আমি কি কোনো নারী মানুষ যে আমার দেখে টিয়া দিব? আমি গান গাইতেছি, আমারেও টিয়া দিতেছে, আর তোমারে তো দিতেই আছে। তো যাই হোক, অনেকক্ষণ বললাম। তো তোমার কাছে আমার একটু জানা দরকার, ইসরাফিল গেল মাটি আনতে পারছে না। মিকাইল গেল মাটি আনতে পারে নাই। জিব্রাইল গেল মাটি আনতে পারে নাই। কিন্তু আমার জানা দরকার, এই তিনজন ফিরিয়ে আইছে, কিন্তু মাটি আনতে পারেই নাই, এইটা ঠিক আছে, কিন্তু তিনজনের তিনটা জিনিস নিয়ে আসছে। আমি একটু জানতে চাই তিনটা জিনিস কি। আর আজরাইল যে সময় শেষ টাইমে যখন গেল, যখন মাটি দুহাই দিল যে এই আমি আল্লাহর দুহাই দিলাম, তুমি আমাকে নিও না, তখন আজরাইল মাটি তাপা দিয়ে ধরছে যে তুই যে আল্লাহর দুহাই দিতাছ, হেই আল্লাহ আমারে পাঠাইছে। তখন যখন চাপ দিলেন, মাটিকে যখন চাপা দিলেন, তখন এই জায়গাটা একটা গর্ত হয়ে গেছে। গর্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে দেখে আরেকটা ছবি। আমি একটু জানতে চাই ছবিটা কার? নুরু ভাইয়ের গান গাই একটা, এই ডাক্তার শফিকুল মামু মাঝে মাঝে এটা কেলাই ভাই। এই ইদানিং গানটা হয়তো অনেক আগের। আমি যখন মদনপুর, আমার ভাই, আমার বড় ভাই, মাঝে মাঝে আমার আব্বা যখন কান্দে করিয়া নিয়ে যাইতো মদনপুর, এই সময় সালাম সরকারের একটি গান শুনছিলাম। এখান থেকে আগে তো ছিল অডিও রেকর্ড, এখন কিন্তু মানে এই গানগুলি কিন্তু এই ওস্তাদে কিন্তু ভিডিও করে নাই। এখান থেকে কিছু গান আমি ভাইরাল করছি এখন বর্তমান মিডিয়ার জগতে। এখন অনেক আগের একটা গান পাইছি, প্রায় 15-20 বছর আগের একটা গান পাইছি। এই গানটা এই দিন শিখছিলাম, গানটাকে এটা গাইতাম। এটা ওরে কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান, কিসের আশায় করলি রে তুই ভালোবাসার অপমান, এত দিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এত দিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান, কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান।
ছিল অভাব, কেন তুমি এমন হইলি, এমন তোমার ভাব রে বন্ধু, এমন তোমার ভাব। সকল কিছু দিলি যারে কি ছিল অভাব, কেন তুমি এমন হলি, এমন তোমার ভাব রে বন্ধু, এমন তোমার ভাব। মন বলতে যার নাই রে কিছু, তারই ডাকে পাষাণ। মন বলতে যার নাই রে কিছু, তারই ডাকে পাষাণ। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। বুকে দিলা ঠাই, এখনো তুমি আমার কাছাকাছি নাই রে বন্ধু, কাছাকাছি নাই। এখন কেন তুমি আমার পাশাপাশি নাই রে বন্ধু, কাছাকাছি নাই। তুমি আমায় কি দিয়েছো, তুমি তার বড়ই প্রমাণ। তুমি আমায় কি দিয়েছো, তুমি তার বড়ই প্রমাণ। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। জানি না কি করে ওগো তোমার বেলায় বন্ধু, তোমার বেলায়। ভালোবাসার স্মৃতি যদি আমারে কাঁদায়, জানি না কি করে ওগো
তোমারও বেলায় বন্ধু, তোমারও বেলায়। তাহলে কি বুঝবে সালাম গাইলো সবাই সত্যের গান। তাহলে কি বুঝবে সালাম গাইলো সবাই সত্যের গান। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। কেন তুমি আপন করে বুকে দিলি ঠাই, এখন কেন তুমি আমি পাশাপাশি নাই রে বন্ধু, পাশাপাশি নাই। কেন তুমি আপন করে বুকে দিলি ঠাই, এখন কেন তুমি আমি কাছাকাছি নাই রে বন্ধু, কাছাকাছি নাই। তুমি আমায় কি দিয়েছো তুমি তার বড়ই প্রমাণ। তুমি আমায় কি দিয়েছো তুমি তার বড়ই প্রমাণ। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান। কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। আচ্ছা যাই হোক, আমি এখন আরেকটি গান করব। এরপরে আমার এই কিছু পাগলের লেখা কিছু গান আছে, আমি পরবর্তীতে আমি এই গানগুলি করব। হ্যাঁ, না না আমি জেনে শুনে এই কি করিলাম রে। আমি জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম আমি। বিদেশি রে কেন মন দিলাম আমি। জেনে শুনে এই কি করিলাম রে। আমি জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম আমি। বিদেশি রে কেন মন দিলাম।
বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন, তবে এমন আগে কি জানতাম ও সখী রে। বিদেশি রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন, তবে এমন আগে কি জানতাম ও সখী রে। তবু আমার মনে মানে না আজিজ শাহ আমি যে তার প্রেম দিওয়ানা গো। হায় রে তবু আমার মন মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো। ওরে তবু আমার মনে মানে না বন্ধুরে, আমি যে তার প্রেম দিওয়ানা গো। আমি না বুঝিয়া এই কি করিলাম রে আমি, না বুঝিয়া আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম। ভালো ভালো কোথায় যাব আমি ওরে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন। মধুমুখে কত শুনিলাম ও সখী রে। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন। মধুমুখে কত শুনিলাম
সখী রে মিছা দোষ হইলাম দোষী হইল না দেশের দেশি গো আইরে আমি মিথ্যা দোষে হইলাম দোষী সে হইল না দেশের দেশি প্রাণ সই গো ওরে আমি মিথ্যা দোষে হইলাম দোষী কেউ হইল না দেশের দেশি প্রাণ সই গো আমি নয়ন জলে বদন ভাসাইলাম রে আমি নয়ন জলে আমি বদন ভাসাইলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব আমি তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশ ঘুরিয়া মরলাম ও সখী রে কোথায় যাব তার তালাশ একদিন তো আইল না রে দেশে পাগল বেশ ঘুরিয়া মরলাম ও সখী রে আমি করি যার কামনা বন্ধুরে সে যে আমার হাসনা হে না গো ওরে আমি করি যার কামনা হাসনা হে না প্রাণ সই গো তারে দেখতে একবার পাগলি সালাম রে সখী দেখতে একবার উস্তাদি সালাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে
কেন মন দিলাম আমি জেনে শুনে এই কি করিলাম রে আমি জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম ভালোবেসে সুখী হতে বলো কেন চাই রাধা সুখী হয়েছিল পেয়ে সে মোরা আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো নয় সবই হারাবো এই চেয়ে থাকায় প্রাণে সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। একটু মিউজিক গান কেন গাইলাম জানেন? এই যে হবিল ভাই প্রথম বিচ্ছেদ গানটাই গাইলেন, কিসের আশাই করলে বন্ধু ভালোবাসার অপমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। এই গানগুলো আমার শিক্ষা জীবনে আমি ওগুলো ফকিরি স্টেজে গাইতাম আর কি। ওই সময় এই যে সালাম ভাইয়ের এই প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, এই অ্যালবামটা সারা বাংলাদেশে সুপার ডুপার হিট। ওই অ্যালবামেরই আর অনেক 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 গান আছে, শূন্য ভুবনে কেউ হলো না আপন, প্রেমের মানুষ কাদাইয়া, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আরও ইত্যাদি ইত্যাদি। এরপরের গানটা গাইলেন আমি জেনে শুনে কি করিলাম বিদেশিরে কেন মন দিলাম। বোঝা গেছে যে হবিল ভাইয়ের ভিতরে আসলে সত্যিকারের বিচ্ছেদ আছে, বিচ্ছেদের যে একটা স্যাদ এটা খাইছে বিদায় মানে মন থেকে বিচ্ছেদগুলো আসে। চেষ্টা করব আমিও যতটুকু সম্ভব গাওয়ার। এর আগে আমি আমার ধারা থেকে একটা গান করি জালালউদ্দিন খাঁর, তারপরে খুব কঠিন করে দুটি কথা রাখলেন, আমি শর্ট করে চেষ্টা করব, কারণ জিলাপি বানাই না বিচ্ছেদ গাইতাম, হুদা বিচ্ছেদ, পালার গান গাইতাম না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা তা ঠিক আছে, বিচ্ছেদটা আরম্ভ করার আগে কথাটা মানে মীমাংসা করে নেই নাকি। জিলাপি দেখবেন যে বানাই খুব কষ্ট করে ঘুরায় পেঁচায় বানাই, যখন এটা মানুষ খায় এক কামড় দিলে সব পেঁচ ভাঙা যায়, ঠিক না? তো যত কঠিনই হোক এক কামড় দিলে ভাঙা যায়। কি প্রশ্ন করলেন? তিনজন, জিব্রাইল, ইসরাফিল, মিকরাইল, তিনজন যখন গেল মাটি আনতে, আল্লাহর দুহাই দেওয়ার পরে মাটি আনতে পারলো না। ওনার কথা হলো তিনজনে তিনটা বস্তু নিয়ে আসছে, খালি আসে নাই। কি কি? একটা গান শোনেন নাই? আগুন পানি বাতাস নূর মিশায়া মাটির একটা মানুষ আল্লাহ বানায়া তার ভিতরে নিজে গিয়া বাড়ায় আছে দাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। এই তিনজন ফেরেশতা তিনটা বস্তু আনছিল, এই তিনটা বস্তু আদমকে বানাইতে লাগছে কি? আগুন, পানি, হাওয়া।
তারপরের ফেরেশতা গিয়া মাটি আনছিল, এরপরে আল্লাহ পাক নিজেই ভিতরে দমরূপে গিয়া মানুষ সৃষ্টি করেছে। এই হলো তিনজন ফেরেশতার বেজাল। এইবার যে মাটি আনলেন, মাটি যখন দিয়া তাপা দিয়া ধরলেন, মাটি উঠানোর পরে ওই গর্তের ভিতরে একটা ছবি। কি ছবি? দলিল প্রমাণ করে ওই গর্তের ভিতরে আমার স্রষ্টার নূর মুবারক ছিল, যা নূরে তো জ্বললি জল 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 করছিল। এই হলো অল্প কথাই জবাব। আমি পালাগান করব না যদি আপনারা না শোনেন, কারণ কর্তা অনুসারে হলো কীর্তন। আপনারা কষ্ট করে বসে আছেন, আপনাদের মনের চাওয়াটাই হলো আমাদের বড় কিছু। তবে একটা কথা আইসা পড়ছে, আপনারা অনুমতি দিলে ওনারে জিগাইয়া আমি পালাগানটা এখানেই শেষ করব। কথাটা হইল, যেহেতু আমার এত মানে বাড়ির কাছে আই না, কঠিন কঠিন কইরা জিগাইয়া আমারে খুব একটা পাগল বানাইতেছে। আচ্ছা দেখা ওইব নি ভাই, ওইব নি। আচ্ছা গামু তো ভাই, গামু। আচ্ছা গানটা কইরা আগে হ্যাঁ করে শান্তি করে লই, এরপরে কথা। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, জীবনে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ওই আমি কোন মুখে দাঁড়ায়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আমি কোন মুখে দাঁড়ায়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আরে নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, আরে নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি যারে আমি যারে আমি যারে আমি জীবন থাইকা হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
যারে আমি তোমায় আমি তোমায় আমি যারে আমি জীবন থাইকা হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। বাঁচিয়া থাকবো কাছে তোমায় পাইবা না ভাই দূর হতে দেখবো আই তোমায় দেখে মনে হলো বন্ধু বাঁচিয়া থাকবো কাছে তোমায় পাইবা না পাই দূর হতে দেখবো আর তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা যারে আমি তোমায় আমি জীবন থাইকা হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম ও সাথী কেন হলো দেখা বন্ধ তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম। আমার এই গানে দুই ভাই দুইটা আমি পরের গানটা আমি সাধক উকিল মুন্সি সাহেবের গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বন্ধু কালিয়া সব হারাইলাম জীবনে তোরে ভালোবাসিয়া সব হারাইলাম তোরে ভালোবাসিয়া মিটুর কালিয়া সব ছাড়িলাম জীবনে তোরে বিশ্বাস করিয়া সুখে আছো তুমি কারে লয়া ও বন্ধু আমারে ছাড়িয়া বন্ধু সুখে
পায়া রে সব হারাইলাম তোমায় ভালোবাসিয়া জীবনে সব ছাড়িলাম তোমায় ভালোবাসিয়া বিশ্বাস করে প্রাণ বন্ধুরে দরদি সব দিলাম সপিয়া বিশ্বাস করে
ভাই মঞ্চে আসে। মাওলানা উকিল মুন্সি সাহেব, জানি না আপনারা ভালোবাসেন কি না, কিন্তু বহির্বিশ্বে এমন কোনো মঞ্চ নাই যে ওনার একটা গান হয় না, বা শ্রোতারা বলেন না যে ওনার একটা গান করেন। তো আমারও ভালো লাগে, আমার ভালো লাগা থেকে একটি গান। ধন্যবাদ। আমি মন দিয়াছি, প্রাণ সপেছি, আমি মন দিয়াছি, প্রাণ সপেছি রে, আর কি দিব বন্ধু বলো না। বন্ধু অবুঝ মনে মানে না, মানা মানে না, ও মানে না, না না গো আমার মনে বন্ধু মানে না, মানা। ঘর ছাড়িলাম সাদে, বাড়ি ছাড়ল, জীবনে ছাড়লাম দেশে মায়া, আমার মান গোলাম সব হারাইলা, মামা শেষ করিলাম কায়া। ছাড়িলাম সাথে, বাড়ি ছাড়ল, বন্ধু ছাড়লাম দেশে মায়া, আজীবনে মান করলাম সব হারাইল, আমদর শেষ করিলাম কায়া। আমার বুকে ছিড়িয়া সবিরে দিল, আমার বুক ছিড়িয়া দরদ সবিরে দিলাম আমি, আর কি দিব বলো না। বন্ধু অবুঝ মনে মানে না, মানা। সোনা মুখে কইতা কথা,
পানে আজিজিসা দুহাত ধরে বলেছিলে ভুলবে না জীবনে। সোনা মুখে কইতা কথা ওরে তোর চাইয়া আমার পানে এ তোর দুহাত ধরে বলেছিলে জীবনে সরল প্রাণে তাক লাগানো আমার সাদা মনে তাক লাগানো তুই দরদি সাজে না বন্ধু আমার মনে মানে না ও মানে না 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 গো আমার মনে মানে না মানা পরকে ভো লাতে পারো বন্ধ নিজে কেমনে ভুল এই শিক্ষাটা বলো তোমায় কোন জনে শিখাইলো আই পরকে ভো লাতে পারো ধরো নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো তোমার কোনজনে শিখাইলো আরে সকল দোষে দোষীও কি ও মানে না ও মানে না 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 গো অবুঝ মনটা মানে না মানা আমি মন দিয়াছি প্রাণ সপেছি জীবনে মনটা দিছি প্রাণরে দিছি আর কি দিব বলো
শাহ অবুঝ মনে মানে না মানা ও সিরাজ শাহ অবুঝ মনটা মানে না মানা সুলতান শাহ আমার মনে মানে না মানা। ধন্যবাদ গানের মাঝখানে।